প্রথমে দেখে একদমই বুঝতে পারিনি এটা একটা মন্দির। দূর থেকে মনে হচ্ছিল বহু বছরের পুরনো পরিত্যক্ত একটা বাড়ি। কিন্তু একটু একটু করে সামনে এগোতেই বুঝলাম, হ্যাঁ, এটা সত্যিই একটা মন্দির। আমরা সেদিন পুরীর সোনার গৌরাঙ্গ মন্দির দর্শন করতে গেছিলাম। সেখানে দর্শন করার পর কাছেই এই সুভদ্রা মন্দিরের দেখা পেলাম। ভাবলাম যেহেতু এত কাছে এসেছি তাই এটাও একবার দর্শন করে যাই। কিন্তু মন্দিরের বাইরের অবস্থা দেখে সত্যিই অবাক হয়ে গেলাম। অনেক জায়গায় দেওয়াল ভেঙে গেছে, রং উঠে গেছে, পুরো জায়গাটা যেন দীর্ঘদিন সংস্কার করা হয়নি। প্রথম দেখায় একেবারেই মনে হচ্ছিল না যে এখানে এখনও নিয়মিত পুজো হয়। তবুও আমরা ভিতরে ঢুকে দর্শন করলাম, আর ভিতরে গিয়ে যা দেখলাম তাতে একটু অবাকই হলাম। দেবীর সামনে তাজা ফুল রাখা, ধূপের গন্ধ, পুজো সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে বোঝা গেল আজও এখানে নিত্যসেবা ও আরাধনা নিয়মিত হয়। তখন মনে একটা প্রশ্ন বারবার ঘুরে আসছিল, যেখানে প্রতিদিন পুজো হয় সেই মন্দিরের বাইরের অবস্থা এত খারাপ কেন? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনাদের মধ্যে যদি কেউ এই সুভদ্রা মন্দিরের ইতিহাস বা এমন অবস্থার আসল কারণ জানেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমরা জানতে খুবই আগ্রহী। আর এমন অজানা মন্দির ভ্রমণ আর খাবারের ব্লগ দেখতে আমাদের ক্লাসিক কাপলের সঙ্গে থাকুন।